কর্ম করার সুযোগ। হ্যালো গাইস, অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে আসছি। আমরা এখন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে স্বর্ণজাদিতে যাচ্ছি সবাই মিলে। অনেক দিন পর ব্লগ নিয়ে আসছি, লম্বা ব্লগ। সবসময় শর্ট ভিডিও করছি, শর্ট ব্লগ করছি। আজকে অনেক দিন পর, প্রায় 3-4 উইকের পর মনে হয়, 3-4 উইকেও বেশি হবে, 1 মাস পর। আমরা এখন স্বর্ণ মন্দিরে যাচ্ছি গাড়িতে, এখন আমার গাড়িতে। আমরা প্রাইভেট কারে যাচ্ছি। হ্যালো, হ্যালো হ্যালো বিয়াউটি। অনেক উঁচুতে উঠতে হবে এখন। ফাইনালি আমরা চলে এসেছি স্বর্ণজাদিতে। তবে আমরা এখনো উপরে উঠে নেই, নিচেতে আছি। এখন মোমবাতি কিনে আমরা স্বর্ণজাদি উপরে উঠব। তো যতই কষ্ট হোক উপরে উঠতে, তারপর আমাদের ভালো লাগে জাদিতে আসতে। এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমি তাদেরকে বলছিলাম তাড়াতাড়ি রেডি হও, এটা ওইটা রেডি হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। দেন আমরা অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে এসেছি, বড় কোনো ব্লগ ভিডিও। আমরা চিন্তা করছিলাম আমরা আর ব্লগ করব না, কারণ কিছু কিছু মানুষের এত নেগেটিভ মাইন্ড, যারা সবসময় নেগেটিভ কমেন্ট করার জন্য চেষ্টা করে, কেন জানি না। আমরা তো কোনো খারাপ ভিডিও করি না, আর আমরা তো তাদেরকে কোনো ক্ষতি করিনি, তাদের কোনো বদনামও করিনি, তারপরে কেন তারা আমাদেরকে ব্যাড কমেন্ট করা শুরু করে জানি না। কোনো খারাপ ভিডিও আসলে কিংবা কোনো খারাপ কিছু হলে তখন ব্যাড কমেন্ট করলেও ভালো লাগে, কিন্তু আমরা তো এরকম কোনো খারাপ ভিডিও বানাই না। তারপরে তারা চারপাশে বদনাম করা শুরু করে, ব্যাড কমেন্ট করা শুরু করে। এই জন্য আমরা ভাবলাম আমরা আর ভিডিও করবোই না। ভিডিও না করলে কি আমরা খেতে পারবো না? ভিডিও করলে কি আমাদের এমনিতে কোনো ইনকাম হয় না। তারপরে তারা জলে নাকি এমনি হিংসা করে, নাকি এমনি আমাদেরকে খারাপ দেখায়, আমি নিজেও জানি না। এই জন্য আমরা ব্লগ করতাম না। ছোট ছোট মাঝে মধ্যে সময় পেলে রিলস ভিডিও বানাতাম, সেটাও তাদের সমস্যা, সেটা নিয়েও তারা ব্যাড কমেন্ট করে, অতিরিক্ত ভালো না, এরপরে কি বলে আরও অনেক ব্যাড কমেন্ট করে। আমি এগুলো মনে রাখতেও চাই না। তো যেমন ব্যাড কমেন্ট করা মানুষ আছে, তেমনি আবার ভালো মানুষও আছে। তারা এসে বলে কি কেন ভিডিও দিস না, কেন ভিডিও করিস না, কেন ব্লগ আসে না। তখন আমি বলি কি আমাদেরকে তো ব্যাড কমেন্ট করে, এরকম করে। তখন তারা বলে কি তারা ব্যাড কমেন্ট করাতে তোমাদের কি আসে যায়, তাদের খাস নাকি তাদের পড়িস? তোরা যদি না খেয়েও থাকিস তাহলে কি তারা তোদের এসে সাহায্য করবে? আমরাও সেটা ভাবলাম, সে তো করবে না, তারপরে ব্যাড কমেন্ট করলে কেন জানি আমাদেরও খারাপ লাগে। কথা বলতে গেলে অনেক কথা মুখে দিয়ে চলে আসে, কিন্তু বলেও লাভটা কি হবে। তো আমরা এখন জাদিতে এসে প্রার্থনা নিলাম, পঞ্চশীল নিলাম, এরপর আমরা হাজারবাতি জ্বালাতে আসছি। কিন্তু হাজারবাতি জ্বালাতে এমন বাতাস, প্রচুর বাতাস। যখন আমরা পঞ্চশীল নিচ্ছিলাম তখন প্রচুর গরম ছিল, মানে বাতাস এক ফোঁটা ছিল না। ফ্লোরও গরম, এমনিতেই গরম, প্রচুর গরম লাগতেছে। তখন বলছিলাম যে একটু বাতাস দাও, তখন বাতাসই আসে না। আর মোমবাতি জ্বালানোর সময় হঠাৎ করে প্রচুর বাতাস চলে আসছে, মনে হয় বৃষ্টি হবে। তো আমি এখন ভয়েস দিচ্ছি অবশ্য সকালে তো প্রচুর বৃষ্টি হয়েছে, তার মানে তখন একটু করে আভাস দিচ্ছিল যে বৃষ্টি হবে। দেন আমরা এখন চিন্তা করতেছি প্রত্যেক দিন রেগুলারলি ভিডিও দিব। আর যাদের ভালো লাগে না তারা প্লিজ আমাদেরকে ইগনোর করবেন, ব্যাড কমেন্ট করবেন না, কারণ আমরা এমন কোনো ভিডিও দিচ্ছি না যে ভিডিওতে আমাদের ব্যাড কমেন্ট আসে, আমাদেরকে খারাপ কিছু ভাবে। আমরা অবশ্য চেষ্টা করি ভালো ভিডিও দেওয়ার জন্য।
তো যাদের ভালো লাগে না তারা আমাদেরকে ইগনোর করবেন। এই যে স্বর্ণজাদি থেকে বান্দরবান শহরটাকে খুব সুন্দর দেখাচ্ছে, অনেক অনেক সুন্দর দেখাচ্ছে। এই যে আজকে পূর্ণিমার রাত, তাই আকাশের চাঁদটাও অনেক সুন্দর। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় চলে যাবো, বাসায় চলে যাবো। টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। দেন আমরা বাসায় চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।